ভারতের আগ্রা শহরে মোগল সাম্রাজ্যের স্থপতিদের তৈরি এক অসাধারণ সৃষ্টি আছে, যা সারা বিশ্বে তাজমহল নামে পরিচিত। ৪২ একর জায়গা জুড়ে বিস্তৃত এই সমাধিটি দূর থেকেই ঝলমল করে, চারপাশে সুন্দর বাগান দিয়ে সজ্জিত, যদিও এর উপরে এখনও দুঃখ আর বিষাদের মেঘ ঘুরে বেড়ায়। দর্শকরা প্রায় ৪০০ বছর আগে নির্মিত এই সুন্দর ইমারতটিকে কেবল সেই সময়ে বৃহত্তম এবং সবচেয়ে জাঁকজমকপূর্ণ ইমারত হিসেবেই দেখেন না, আজকের দিনে এটি বিশ্বের ৭ম আশ্চর্য বটে। এই বিশাল কাঠামোটি নির্মাণের জন্য ২০,০০০ শ্রমিক দিনরাত পরিশ্রম করেছিলেন এবং এটি তৈরি করতে ১ বা ২ বছর নয়, পুরো ২২ বছর লেগেছিল। আজকের হিসেবে যদি এর মূল্য অনুমান করা হয়, তাহলে এই অমূল্য মার্বেল সমাধিটির মূল্য আশ্চর্যজনকভাবে $১ বিলিয়ন বেশি, যা ৭,৫০০ কোটি টাকারও বেশি। এই ইমারতটিতে মোগল স্থপতিদের কারিগরি দক্ষতার অনেক চিহ্ন দেখা যায়, যা আজও বিশ্বের শীর্ষস্থানীয় প্রকৌশলীরা প্রশংসা করেন। এই ভবনটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে মূল ফটকের পেছন থেকে দেখলে এটি বেশ বড় দেখায়, তবে মূল ফটকের কাছে আসার সাথে সাথে এর আকার আপনা আপনি ছোট হয়ে যাচ্ছে বলে মনে হয়। মনের ভুল নিয়ে এই কৌশল মোগল স্থপতিদের প্রথম ব্যবহার করা কৌশল নয়। এটিকে ঘিরে থাকা ৪টি মিনার একেবারে খাড়া নয়, বরং এগুলো সামান্য বাইরের দিকে ঝুঁকে আছে, কারণ যদি এগুলো সোজাভাবে তৈরি করা হতো, তাহলে দূর থেকে দেখলে এগুলো ভেতরের দিকে ঢলে পড়ছে বলে মনে হতো। আপনারা যেমন ওই মসজিদগুলোতে দেখতে পান, এই মিনারগুলোকে বাইরের দিকে ঝুঁকিয়ে রাখার আরও একটি কারণ ছিল, সেটি হলো কোনো বিপজ্জনক ভূমিকম্পের সময় যদি এই মিনারগুলো পড়ে যায়, তাহলে এগুলো বাইরের দিকে পড়বে এবং তাজমহলের কোনো ক্ষতি করবে না। কিন্তু এর পেছনে আসল কাহিনী কি ছিল? তারা এতে একটা চিরও সহ্য করতে পারত না। ৪০০ বছর আগে তাজমহলের কোনো পথগুলি লুকানোর চেষ্টা করা হয়েছিল। সেই সময়ে কংক্রিট বা ইস্পাত না থাকলে এই বিশাল সমাধি এবং এর ৪০ মিটার উঁচু গম্বুজ কিভাবে নির্মিত হয়েছিল। বন্ধুরা, আজকে বিশেষ ভিডিওতে আপনারা এসব সহ আরও অনেক কিছু জানতে পারবেন। এই ঘটনা শুরু হয় ১৬০৭ সালে, যখন মোগল সাম্রাজ্য ভারত ও পাকিস্তানের এই অঞ্চলে শাসন করত। সেদিন মোগল সম্রাটের কনিষ্ঠ পুত্র শাহজাহান ১৫ বছরের হলেন এবং আগ্রা দুর্গে তার জন্মদিন উদযাপনের জন্য একটি গ্র্যান্ড পার্টির আয়োজন করা হয়েছিল। খুররম ছিলেন মোগল সম্রাটের সবচেয়ে প্রিয়, সেই কারণে তার প্রতিটি জন্মদিনে তাকে হিরে ও সোনার বিপরীতে ওজন করা হতো, অর্থাৎ খুররমের ওজনের সমান পরিমাণ ধন তার নামে বরাদ্দ করা হতো। কিন্তু এই জন্মদিনে আরও বিশেষ কিছু ঘটতে চলেছিল। মোগল সম্রাট তার একজন আইনজীবীর মেয়ের সাথে রাজপুত্র খুররমের বিয়ে ঠিক করেন, যিনি মমতাজ মহল নামে পরিচিত। প্রথম দিন থেকেই মমতাজ আর খুররম একে অপরের প্রেমে গভীরভাবে আকৃষ্ট হয়েছিলেন, আর সেই সময় কেউ জানত না যে এই প্রেম চিরকাল স্থায়ী হবে। পরবর্তী ১০ বছর ধরে রাজকুমার বেশ কয়েকটি যুদ্ধে লড়াই করেছিলেন এবং তাতে তিনি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিলেন। এর ফলে সম্রাট তার কৃতিত্বে খুশি হয়ে তাকে শাহজাহান উপাধি দিয়েছিলেন, যার অর্থ হল বিশ্বের রাজা। শাহজাহানের মোট ৬ জন স্ত্রী ছিলেন, যারা আগ্রা দুর্গের হারেমে বাস করতেন। এই ৬ জনের মধ্যে তিনি মমতাজকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আর সেই কারণেই তিনি তার সাথে সবচেয়ে বেশি সময় কাটাতেন। সময় দ্রুত কেটে যাচ্ছিল, আর ৪ বছর পর ১৬২১ সালে মোগল সম্রাট আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। শাহজাহান, যিনি ইতিমধ্যেই মোগল সাম্রাজ্যে বেশ বিখ্যাত হয়ে উঠেছিলেন এবং সম্রাটের প্রিয় পুত্র ছিলেন, তিনি তার বাবার মৃত্যুর ৭ বছর পর ১৬২৮ সালে সিংহাসনে আরোহণ করেন। সমগ্র মোগল সাম্রাজ্য তার নতুন সম্রাট নিয়ে অত্যন্ত খুশি বলে মনে হয়েছিল। এই সময়কালে মোগল সাম্রাজ্য তার শীর্ষে ছিল। কেবল সমগ্র ভারত ও পাকিস্তান নয়, আফগানিস্তানের কিছু অংশ তাদের শাসনাধীনে ছিল। সকল সিদ্ধান্ত শাহজাহান নিজেই নিতেন, যদিও মমতাজ মহল পর্দার আড়াল থেকে তাকে পরামর্শ দিতেন, কিন্তু কেউ জানত না যে এই সুখ শীঘ্রই শোকে পরিণত হবে। সিংহাসনে আরোহণ করা মাত্র ১ বছর পরেই মোগল সাম্রাজ্য আবার শত্রুর মুখোমুখি হয়। পরবর্তী ২ বছর ধরে যুদ্ধ চলতে থাকে এবং শাহজাহান এই যুদ্ধে বিরাট সাফল্য অর্জন করেন। কিন্তু শাহজাহান যখন এই বিজয় উদযাপন করতে যাচ্ছিলেন, ঠিক তখনই তিনি এক মর্মান্তিক সংবাদ পান। মমতাজ মহল, যিনি তাদের ১৪তম সন্তানের জন্ম দিচ্ছিলেন, তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং ১৬৩১ সালের ১৭ই জুন তিনি দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেন। মোগল সাম্রাজ্যের সমস্ত উৎসব দ্রুত শোকে পরিণত হয়। এই খবর শাহজাহানের উপর আগুনের মতো আঘাত হানে, যেন তার পৃথিবী শেষ হয়ে গেল। শাহজাহানের প্রথম প্রেম এবং তার সবচেয়ে প্রিয় স্ত্রী মমতাজ মহলও এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বলা হয় যে শোকের ছায়া শাহজাহানকে ঘোর হতাশায় ডুবিয়ে দেয়। পরবর্তী ৮ দিন তিনি কিছুই খাননি এবং তারপরে ২ বছর তিনি না গান শুনেছেন, না সুগন্ধি ব্যবহার করেছেন। মৃত্যুর আগে মমতাজ মহলের শেষ ইচ্ছা ছিল
তিনি চেয়েছিলেন তার সমাধি পৃথিবীর সবচেয়ে সুন্দর সমাধিসৌধে নির্মিত হোক। এই কাজটি এবং মমতাজ মহলের শেষ ইচ্ছা পূরণ করার জন্য শাহজাহান তার সমস্ত সম্পদ এবং তার পুরো জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। মমতাজের মৃত্যুর 6 মাস পর তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়। 1632 সালে 20,000-এরও বেশি স্থপতি এবং কারিগর মোগল সাম্রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শাহজাহানের নির্দেশে আগ্রায় জড়ো করা হয়েছিল। যেহেতু মমতাজের সমাধি যমুনা নদীর পাশে অবস্থিত ছিল, তাই এই জায়গায় পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থাপনাটি নির্মাণ করা বেশ কঠিন কাজ ছিল। নদীর ধারের মাটি বেশ নরম, আর যদি এখানে খনন কাজ করা হতো তাহলে পানির প্রবাহ তাজমহলের ভিত্তি ক্ষতিগ্রস্ত করতে পারত। এই সমস্যার সমাধানের জন্য মোগল প্রকৌশলীরা প্রথমে ভূগর্ভে বেশ কয়েকটি কুয়া খনন শুরু করেন। শ্রমিকরা এই কুয়াগুলো ততক্ষণ খনন করতে থাকে যতক্ষণ না শুকনো জমি দেখা যায়। এই কুয়াগুলো পাথর এবং মাটি দিয়ে ভরাট করা হয় এবং তারপর তাদের উপরে বল পাথরের স্তম্ভ স্থাপন করা হয়। এই সমস্ত কাজ করার জন্য শ্রমিকদের পাশাপাশি একটি বিশাল হাতির বাহিনীও ব্যবহার করা হয়েছিল। মোগল প্রকৌশলীদের কৌশল কাজে লেগেছিল এবং এখন একটি শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছিল যা নরম মাটিতে ইস্পাতের মতো দাঁড়িয়েছিল। ভিত্তি তৈরির পর এমন একটি অট্টালিকার নকশা তৈরির পালা যা আগে কখনো দেখা যায়নি, এমন একটি নকশা যা আগের সমস্ত রেকর্ড ভেঙে দেবে। তাজমহলের নকশার ধারণাটি নেওয়া হয়েছিল শাহজাহানের পূর্বপুরুষদের সমাধি থেকে। মিনারের ধারণা এসেছে তার বাবার সমাধি থেকে, অট্টালিকার মূল অংশটির অনুপ্রেরণা এসেছে তার দাদার সমাধি থেকে এবং গম্বুজটির অনুপ্রেরণা এসেছে তার চাচার সমাধি থেকে। যখন এই সমস্ত উপাদানগুলো একত্রিত করা হয়েছিল তখন একটি অসাধারণ এবং ভব্য নকশা প্রকাশিত হয়েছিল। অট্টালিকার কাঠামো তৈরি করার জন্য কোটি কোটি নয় শত কোটি ইট ব্যবহার করা হয়েছিল। এটি কোনো সহজ কাজ ছিল না এবং প্রতিটি দিন অগণিত অর্থ ব্যয় হচ্ছিল। রাজকোষ দ্রুত ফুরিয়ে যাচ্ছিল, কিন্তু শাহজাহান কোনো কিছুর কথা চিন্তা করেননি। তিনি যে কোনো মূল্যে এই কাজটি শেষ করতে চেয়েছিলেন। বলা হয় যে তাজমহল নির্মাণে এত লোক নিযুক্তি করা হয়েছিল যে আশেপাশের এলাকায় খাবার ও পানীয় বন্ধ হয়ে গিয়েছিল। 20,000 শ্রমিক এবং কারিগরদের চাহিদা মেটাতে শাহজাহান কাছাকাছি সব অঞ্চল থেকে আগ্রায় শস্য আনিয়েছিলেন। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর অট্টালিকার কাঠামো সম্পূর্ণ হয়েছিল এবং এখন এটিকে মার্বেল দিয়ে সাজানোর সময় হয়েছিল। এই মার্বেল রাজস্থান থেকে আনতে হয়েছিল, যা আগ্রা থেকে 400 কিলোমিটার দূরে। যেহেতু মকরানা মার্বেল এখনও পৃথিবীর সেরা মার্বেল হিসেবে বিবেচিত হয়, তাই শাহজাহান তাজমহলের জন্য সমস্ত মকরানা মার্বেল সংরক্ষণ করেছিলেন, অর্থাৎ তাজমহলের চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত কেউ এই মার্বেল কিনতে পারত না। হাজার হাজার টন ভারী মার্বেল 1000 হাতির সাহায্যে রাজস্থান থেকে আগ্রায় আনা হয়েছিল। তাজমহলের সুন্দর গম্বুজটি এত বড় যে এর আকার কেবল চোখে দেখেই অনুধাবন করা যায়। আজকাল এই ধরনের গম্বুজ ইস্পাতের কাঠামোর উপর সহজেই তৈরি করা যায়, কিন্তু 400 বছর আগে তাদের কাছে কেবল পাথর ছিল 40 মিটার উঁচু গম্বুজ তৈরি করার জন্য। এই গম্বুজটি নির্মাণের জন্য মোগল প্রকৌশলীদের দ্বারা করা চাপের হিসাব আজকের প্রকৌশলীরাও অত্যন্ত প্রশংসা করেন। তাজমহলের শেষ সজ্জার জন্য এটিকে পিয়েত্রা ডুরা বা ইনলে কাজ দিয়ে সাজানো হয়েছিল। পিয়েত্রা ডুরা এমন একটি কৌশলকে বোঝায় যেখানে মূল্যবান পাথরগুলোকে খোদাই করে মার্বেলের মধ্যে বসানো হয়। মূল্যবান পাথরের নকশা অনুসারে মার্বেলটিকে দক্ষতার সাথে এবং যথাযথভাবে আকার দেওয়া হয় এবং তারপর আঠা ব্যবহার করে পাথরগুলো আটকানো হয়। তাজমহলে যে আঠা ব্যবহার করা হয়েছিল তা সাধারণ আঠা ছিল না। বিশাল গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে যে এই আঠার ওজন লেবুর রস এবং মার্বেলের গুঁড়ো মিশিয়ে তৈরি করা হয়েছিল। আজও তাজমহল সংস্কারের জন্য একই ধরনের আঠা ব্যবহার করা হয়। তাজমহলের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি দিনে 4 বার রং পরিবর্তন করে। সূর্যোদয়ের আগে এটি সম্পূর্ণ কালো দেখায়। সূর্যোদয়ের পর এটি হালকা হলুদ এবং গোলাপি আভা ছড়ায়। দুপুর বেলায় তাজমহলের সৌন্দর্যের একটি নতুন দিক দেখা যায়, যেন নীল আকাশের বিপরীতে একটি মুক্তা ঝলমল করছে। সূর্যাস্তের সময় সমগ্র অট্টালিকাটি সোনালী রঙে দেখায়। 22 বছর পর 1654 সালে তাজমহলের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। শাহজাহান তার স্ত্রীর স্মৃতিতে পৃথিবীর সবচেয়ে সুন্দর সমাধিসৌধ তৈরি করতে সক্ষম হয়েছিলেন। তিনি তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের সম্মানে এই ভব্য অট্টালিকাটির নাম তাজমহল রাখেন। প্রতি বছর শাহজাহান মমতাজের মৃত্যুবার্ষিকীতে যমুনা নদী দিয়ে তাজমহল পরিদর্শন করতেন। এটি ছিল তাজমহলের একটি বিশেষ প্রবেশদ্বার যা কেবল রাজপরিবারের জন্য তৈরি করা হয়েছিল। এই প্রবেশদ্বারের দেয়ালগুলো সুন্দর খোদাই দিয়ে সজ্জিত ছিল, যা হয়তো কেবল রাজকীয় চোখেই দেখার জন্য বোঝানো হয়েছিল। যদিও শাহজাহানের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পটি সম্পন্ন হয়েছিল, তবুও এটি মোগল সাম্রাজ্যকে ধ্বংসের কিনারায় নিয়ে এসেছিল। 4 বছর পর
1698 সালে শাহজাহানের নিজের ছেলে তাকে সিংহাসনচ্যুত করে মুঘল সাম্রাজ্যের সম্রাট হন। শাহজাহান, যিনি গত 30 বছর ধরে সিংহাসন থেকে শাসন করেছিলেন, তাকে আগ্রা দুর্গে বন্দী করা হয়েছিল। শাহজাহানকে কেবল একটি সুবিধা দেওয়া হয়েছিল, আর তা হলো যে তিনি যে কক্ষে বন্দী ছিলেন সেই কক্ষের জানালা থেকে তাজমহল দেখতে পেতেন। 8 বছর বন্দী থাকার পর 74 বছর বয়সে শাহজাহান মৃত্যুবরণ করেন। তার জন্য মমতাজের সাথে পুনরায় মিলিত হওয়ার সময় হয়েছিল এবং তাকে তাজমহলে সমাধিস্থ করা হয়েছিল। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন একটি অসাধারণ ভিডিওতে আবার দেখা হবে।